ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ আলী মিয়া পট পরিবর্তনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ২ বছর সিআইডির প্রধান থাকাকালে তিনি কোনো নিয়মনীতি পরোয়া করেননি। মামলা রুজু, অভিযান, তদন্ত সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবই নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। এবার এই সিন্ডিকেটের বিপুল বিত্ত বৈভবের সন্ধানে সিআইডির সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে চিঠি দিয়েছে দুদক। আইনানুগ কার্যক্রম অনুসরণ করে এই কাজগুলো করছে। এদিকে মাদারীপুর ১ আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৩২ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ২৩২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করতে দুদক তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।